ও সোনাইমুড়ির সোনা মেয়া আসল জায়গাতে ধরা খাইছ। ওযু ভাঙলে নামাজ হয় না, রোজা ভাঙলে রোজা শেষ, নামাজ ভাঙলে নামাজ হয় না। নামাজ ভাঙের কারণ অনিষ্ঠা আজ পর্যন্ত আম্মাজিরা জানলেন না। ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। এই আসল ওয়াজগুলো এখন আইছে, এই ওয়াজগুলা বুঝাইতে বুঝাইতে তোর লগে কজ্জাকরণ লাগছে ফোনে 2 ঘন্টা। ঠিক নেই রে? আমি যখন সাবজেক্টটা বুঝাইতাম আইলাম, যাত্রীকে ঘুম চলিয়েছে, গাড়ি চলিয়েছে কাশপুর ব্রিজ পার হইয়া। এটার নাম কোরআনের মেলা। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক কথাটা বুঝাইতে অন্তত 2-3 দিন সময় লাগবে। এই যে আমার খুতবা, এখানে লেখা আছে শিরক মানে অংশীদার, অংশী স্থাপন। সজিম আমার ফোন দিছে, আফসারি ভাই আফ্রিকা ভালো অবস্থা আছে, আপনি 30 লাখ টাকা দেন, শরিকানা ব্যবসা করি, আমি দোকান লই সময় দিই। আফ্রিকার এক বন্ধু কয় আঙ্গ জায়গা তোরা ব্যবসা কর। আফসারি ভাই ফোন দিই, দেখ সজীব তুই দোয়ান কর, আয় জায়গা দি, 3 জনে মিলি শরিকানা ব্যবসা। আল্লাহর কোন শরিক আসেনি। আপনি যদি বিদ্যার দেবতারে সরস্বতী হুজুরের বানাই দেন, হংস বলাকা শুভ্র বসনে আমার আফা এইভাবে বসে থাকে সোনাইমণি, মানে কি বিদ্যার লিজ আনছে। আল্লাহ ক বিদ্যা আমি দিই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা আমার নামে পড়ো, পড়ালেখা আমি নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবতের দেবতা বানাইতে রেখেছে বান্দারা কারে? হযরত লোকনাথ হুজুরের। লোকনাথ বাবার এনে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে বিপদে পড়িবি তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। এভাবে হুজুরে বলছেন। এটা কি নোক একটা তো লম্বা লম্বা, দাঁড়িমো সমান, আর যারা নাক করি বলছে, যারার ফাঁসার ভিতরে বাঁশ, যে খোদার ফাঁসার ভিতরে খোদা বাঁশ ছাড়া খাড়াইতে পারে না, খোদা যে আরে কদ্দুর বাঁশ দিব এটা জানি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা। উনি পেলে বিপদ মুসিবতে উদ্ধার করে। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। ইব্রাহিম খলিলের আলাইহিস সালামের যখন নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দেয়, আল্লাহ জাল্লা শানু আগুনের ফোন দেয়, ফায়ার সার্ভিস কে নয়, আগুনের ডাইরেক্ট ফোন দেয় মোবাইলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। হয়েছে কিনা? হয়েছে। উনি অগ্নিকুণ্ডে দিব্যি সুস্থ বসে রয়েছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বিপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। সাগরের নিচ থেকে ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করছে কে? আল্লাহ। এই জন্য খতমে ইউনুস, দোয়া ইউনুস। আর রাষ্ট্র যদি সাগরের তলায় ডুবে যায়, সব ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তখন আল্লাহ নাজিল করে ডক্টর ইউনুস। ঠিক না? পরিবারে বিপদে পড়লে হড়াইবি খতমে ইউনুস, নিজে হড়বি দোয়া ইউনুস। বাংলাদেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস।
তিন ইউনুস কর আন্দোলন করিচ্ছা শুধু দোয়া ইউনুস হক সংসদে আছে ডক্টর ইউনুস আল্লাহর ওনার বরকতে এই 40 কোটি মানুষ খাত থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। ঘুমাইনি? আচ্ছা প্রিয় বন্ধুরা, তো আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমি এই লাকসাম মন্দিরের কাছে আমার বাসা, এত সুন্দর একটা গান রাত 3টা বাজে মন্দির থেকে ভেসে আসলো, গানের কথামালা এত সুন্দর, আমি হতচকিত হয়ে গেছি। হুতি হুতি শুনলাম কিরে কি কয়, সুন্দর একটা গান কয়, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। গভীর রজনীতে রাত 3টাতে পৃথিবী নীরব নিথর নিস্তব্ধ, তখন তো যারা জাগনা আছে কথাগুলো তাদের কলবে সরাসরি ঢুকে যায় গানের কথামালা। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরুদেন বাদি বাদের হয়ারিয়ের গরি। Cremation will be the last bit you will see. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be home. If you die at night in the morning, we say dieste, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer touching, this body is eroded body brother, হয়ারিয়ের গরিব। গুগল শরীফে আমরা চাইলাম সে গানটা লিখছে কোন, কে গাইল, গুগলে এবার দিলে তো কলকাতার এক হিন্দু শিল্পী, কি সুন্দর কথামালা। তা আমি ট্রান্সলেশন করছি আর কি ইংরেজিতে, হুবহু আরবি লিরিক দিয়ে দিছি, বাংলা লিরিক দিয়ে দিছি। কারণ আমার যদি আমেরিকার প্রেসিডেন্ট বানাস ইংরেজিতে হিডি হাডি গিয়া সল্লিং করি, এসকারাব দোয়ানি মোচ্ছাদি হিডি আতুরাদি হিডি বাংলা বানালাই, অবিকল বাংলা যেভাবে লিরিক ইংরেজিটা ট্রান্সলেশন ইংরেজির ফিডি ফাডি গ্যারেজও ভরিয়ে গেছে। দিস বাদি ইজ এ রোদেন বাদি, হ্যাঁ হয়ার ইয়ের গরি মারে দিছি ডারে। কত অসম্ভব জিনিসকে সম্ভব করে ফেলেছি। সম্ভবের প্লুরাল নাম্বার সম্ভব, দারুণের প্লুরাল নাম্বার দারুণ। মনে থাকবে তো? কই বডি পড়ে হসপিটালে শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা বুঝলো না, হিন্দু ভাইয়েরা
আল্লাহ আমার কলিজার টুকরোগুলোকে ঈমানের জন্য তুমি কবুল করো। নবীজি বলেন মহাগ্রন্থ আল কোরআন থেকে এই দেহ পৌঁছে না ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা জাসাদাল আম্বিয়া, আম্বিয়াদের দেহ, নবী রাসূলের দেহ, শহীদদের দেহগুলো জমিনের জন্য হারাম, এগুলো পৌঁছে না। আল্লাহ জাল্লা শানু বলছেন আমি এই দেহ আবার মাটি থেকে উঠাবো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মুসলমান ইবাদতে শিরক করে না, উলুহিয়াতে শিরক করে। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষ লোক আমাদের বজরা, রশিদপুর, সোনাইমুড়ি নাই রে। এতে সোনাইমুড়ি পৌরসভা উপজেলা প্রশাসনে 10টা 4টা চলতে আছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিপকম, নর্সকম, হযরতুল্লাহ, উড্ডুল ছর, অ্যারিস্টটল, এই দেশে কন্নর, কন্টস, কেনেথ ফ্রে, ক্যারন গার্স হুজুরের তরিকা মোতাবেক ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালা মারি হাতে তুই রেখেছি। এতে 1851 সালের উইলিয়াম জ্যাকবের ধর্মনিরপেক্ষ মতবাদ পাবে। তো হাতে রশিদপুর মল্লে ধর্মনিরপেক্ষ লোকেরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার নাই, তারে মোড়ায় কাফনের কাপড় ভরাই মুখের বান খুলি এমনি কইস বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ আগাই এলাই বউ ফেরেশতারা কোনির লগে, ঠিক কি না? আর জানাজাটির মধ্যে সিটিং বাজি চলে, ঈদগাহ মাঠে জানাজা, হাতে কাকুল্লা হাতে বক্তৃতা দেয়, আর কাকা গো কেমন আছিল? সব সোনারা কয় ভালো। তখন হাতে কান্দার ফিকা ফিকা আরো বাড়ি যায় মেম্বারুল্লাহ, আর কাকা আল্লাহ, আর কাকা কেমন আছে? সব সোনারা কয় ভালো। আল্লাহ জানাজার দৈন্দি তো গাড়াই এনে কয় তাইলে তোকে রশিদপুরে সিটারি চলে, তোর কাকুদের ধর্ম নিরপেক্ষ লোক তোকে দিচ্ছি না। 100 রে 100 বালা কসরো পাগলার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল। আমি আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক, ট্রাইব্যুনালে আমি হেড না, তুই যাতে ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ লোক। ইমান ফানসা, ইমান পর্যটন মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সেটাও মহাগ্রন্থ আল কোরআনে আছে, 4খানা আয়াত আছে বিমান লই। পর্যটন মন্ত্রণালয় কুলসিরুফিল আরদ দিয়ে যত আয়াত, এগুলো পর্যটন শিল্পের এই আয়াত, নবীজি হাদিসগুলো বলেছে। এরপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যা আছে আছে আনতুম তাজাউনাহু আম নাহনু জারিউন, সূরা ওয়াকিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেকগুলো অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাজার হাজার হাদিস কৃষি অধিদপ্তরের নবীজি বলে গেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গাসান আও ইয়াজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। নদী শাসন লইয়ে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আইন মন্ত্রণালয় বলছে, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়ের, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় লই আল্লাহ কথা বলছেনি। নারী উন্নয়নের একটা সূরাই আছে, সূরা নেসা, আসেনি? কোন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে নাই? তোমরা এই উলুহিয়ত দি নিজে আইন বানায়, নিজে সংবিধান বানায়, তোমার ইমান যে জয় বাংলা হয়েছে ভাই সব কইতে পারবে নি। আমরা তো তোমারে এই ভালো কথাগুলো কইলে বোধ কইব আফসারি বোধ নেতা হইব, নাউজুবিল্লাহ। আমি নেতাগিরি থেকে ফানা চাই, আমি চাই তোমরা নেতা হও, তোমরা আমাদের সাথে, আমরা তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। মহাগ্রন্থ আল কোরআনের ভাষা দিয়ে কথা বলবা। এই ঈমান ভঙ্গের আরো একটা কারণ, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করান, ঠিক না? সোনাইমুড়ি 0 পয়েন্টে আমার দামাল ছেলেরা মিছিল দেয়, হ্যাঁ ওমকে সৈনিক কিতা কর ওই সারা
ভাঙিব 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 তোর যে ইমান ফাংশন হয়ে গেছে তোর তো খবর নাই নাই নাই। কোরআনে নামাজ নিয়ে 84টা অর্ডিন্যান্স জারি করছে, 300টা ফলারে এমপি বানাই, আল্লাহ সংসদ ভবনে নেয়, একটা ফলা কইল না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে, এই বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় থেকে বলতেছি, রব্বুল আলামিন আমাদের সোনাইমণি কোরআনে কারিমে 84 বার নামাজের কথা বলছেন। স্পিকার বলতেছে, মাননীয় সংসদ সদস্য আপনার কথা সংক্ষেপ করুন, সংক্ষেপ করুন। স্পিকার, আমি নোয়াখালী 3 আসন, সংসদীয় আসন 268 থেকে কথা বলছি। আমি একটা বিল উত্থাপন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস নামাজ নিয়ে কথা বলেছেন। যেহেতু এই সবরেন্টিতে আমরা 93% মুসলিম মিল্লাহ, সেই প্রেক্ষাপটে জাতীয় কালচার হিসাবে, সবরেন্টির ওয়ান্ট হিসাবে আমি বিল উত্থাপন করলাম, নামাজের আজান দিলে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। যারা এই বিলে রাজি আছেন তারা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তখন দেখতাম আল্লাহর পক্ষে কয়জনের সংসদে সদস্য বসিয়া রহিয়াছে। নির্বাচন নির্বাচন করো, 54 বছর বহুত খেলাইছো, আল্লাহ তো নির্বাচন। সব সময় ফজরের পর পড়বা আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার। কয়বার? এরপরে আবার 7 বার এদিকে পড়বা আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজরিনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিনাল নির্বাসন। আল্লাহ তো নির্বাচন, ঠিক নেই? এই নির্বাচন ইয়ান হইলে এই মাহফিল ইয়ান হইতো না, হইতো নি? হলদান অতিথি মাউস মেহমান কতগুণ পরিদন লিখতো হুজুরের আগাতি হতে বক্তৃতা অনুমতি শরীফ লিখতো, কি লিখতো? যার জন্য আসতে তে হর। আচ্ছা ঠিক আছে, নির্বাচন করলাম, কিতা করছি? তুই পৃথিবীতে আমার দেখা নির্বাচন আজ শেষ, রেজাল্ট ঘোষণা হয়ে গেছে আজ 10টাতে। নেতা তো নির্বাচিত হয়েছে, ডক্টর ইউনূসের মতো এরকম একজন অলরাউন্ডার স্পিকার, একজন এই ফিলোসফি দেখাস না তুই বিশ্বে, এরকম মানুষ পাইতি না। এই দেশে কদর নাই রে জ্ঞানীর রে। দেশটা কোন খাদে তো উনি উড়ে দিছে, যেখানে দেশটাই চলে যাচ্ছিল। আবু সাইদারা রক্ত দিত করে দিয়ে গেছে, পাগল হয়ে গেছে কিছু মানুষ। আল্লাহ নির্বাচনের লাই, ঠিক কিনা? শারমিনের জামাই